বসুন্ধরা গ্রুপের নাম আপনারা শুনেছেন, শোনেননি ভাই? সানবীর সোবাহান, কি চমৎকার নাম। একটা মহিলার সাথে প্রেম করছে প্রেমিকা, 8 মাসের গর্ভবতী। কথা কয় না, মহিলাটা গর্ভবতী হয়ে গেছে। এখন বলতেছে আমি আর তোমারে স্বীকার করি না। এই বসুন্ধরা গ্রুপের আরেকজন আপনারা শুনেছেন, মনিয়া নামের এক মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। বিচার বাংলাদেশে হয়নি, কথা বলেন। আজকে আবার এই মেয়ে এসে অভিযোগ দিতেছে যে সানবীর সোবাহান, তার সাথে আমার প্রেমের সম্পর্ক, দীর্ঘদিন ধরে আমরা একসাথে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আজকে যদি ওই মা বোন বেপরদায় চলাফেরা না করতো, বলেন তো এই যে বড় লোকের চোখে পড়তো বসুন্ধরা গ্রুপের, টাকাওয়ালা হয়েছে, পাগল হয়ে গেছে। এই জন্য আমরা বলতে চাই, এই সমস্ত মা বোনদের কারণে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে। ধনী দেখলেন আর প্রেমে পড়লেন, ভালোবাসার নামে মিথ্যা ছলনা কইরা, একটু টাকাওয়ালা দেইখা এখন আপনি বলতেছেন আমি গর্ভবতী, বাড়িতে গেছে আমার নির্যাতন করছে, এ করছে সে করছে। আপনি জানেন না এই বসুন্ধরা গ্রুপের একজনের প্রেমে পইরা আমনিয়া নামের একজন বোন আত্মহত্যা করে মারা গেছে। তাহলে ওই একই ফাঁদে আপনিও কেন পা দিলেন? আপনাদের কি কোনো দোষ নাই? ওই নারী কেন তার চোখে পড়লো? কারণ ওই নারী বেপরদায় চলেছে, ধনীর চোখে ভালো লেগে গেছে। বসুন্ধরা গ্রুপের মালিক, বোঝেন না টাকা পয়সার অভাব আছে। ওরে কিছুদিন একটা হোটেল ভাড়া করে রাখলো বা একটা জায়গায় বাড়ি ফ্ল্যাট কিনে দিল, সমস্যা কি? টাকার তো অভাব নেই, কিছু আনন্দ ফুর্তি করলো, সেরে দিল। ওই মেয়ে বলতেছে আমার চুলের মুঠি ধরছে, অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে। বোন এতদিন তো বলো না, এখন কেন বলতেছে? তার মানে এখন আর স্বীকার করতেছে না। কথা কন না কেন? এই সমাজে ওই মেয়েটা যদি হাফেজা হইতো, ওই মেয়েটা যদি পর্দা করত, এরকম নোংরা মানুষের সাথে পরিচয় হইতো? কথা বলে না, এই ধরনের জঘন্য গুনাহে লিপ্ত হতে পারত। এই জন্য মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান, মাদ্রাসায় পড়ান। আপনার মেয়ের চরিত্র হবে ফাতেমার মতো সুন্দর, খাদিজার মতো সুন্দর। কথা বলে ঠিক না? সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে। আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছি। অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতারা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন, ছায়া প্রদান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ ছোটাছুটি করবে, পানি পানি বলে চিৎকার মারবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারের পানির পিয়ালায় দাঁড়িয়ে থাকবেন। তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন।
আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? বলবো, রাগ করবেন না তো? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আপনি নবীজির সামনে যাবেন, নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন। এমন সৌভাগ্যবান কারা কারা হতে চান নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? নিয়ত কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান।